আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা পাইথনের সিরিজ সম্পর্কে দেখতেছিলাম। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ডাটা ফ্রেম সম্পর্কে দেখব। তাই আমরা নতুন একটা ফাইল তৈরি করে নিই। জুপিটার নোটবুক পাইথন ডাটা এফআরএমই ফ্রেম। সো পাইথন ডাটা ফ্রেম। তো অ্যাগেন আমরা পান্ডাস ইম্পোর্ট করে নিই। পান্ডাস পিডি। ওকে, সো আমরা পান্ডাস ইনপুট করে নিলাম। এখন হচ্ছে আমরা কাজ করব। কি কাজ করব? আমরা ডাটা ফ্রেম নিয়ে কাজ করব। গত ভিডিওতে আমরা সিরিজ নিয়ে কাজ করছিলাম। সিরিজকে বলা হয়তো অন ডাইমেনশন, বাট ডাটা ফ্রেমকে বলা হয় টু ডাইমেনশন। ডাইমেনশন টু ডাইমেনশন ডাটা বা টু ডাইমেনশন যে ডাটাগুলো সেগুলোকে সাধারণত ডাটা ফ্রেম বলা হয়। তো দেখেন, এখন হচ্ছে আমরা যদি এভাবে লিখি যে সাপোজ আমাদের কাছে একটা লিস্ট আছে, লিস্ট অন নামে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের একটা লিস্ট। এবং আমরা বললাম যে পিডি ডট ডাটা ফ্রেম ফার্স্ট ব্র্যাকেট আমাদের লিস্টের নাম লিস্ট লিস্ট অন। এবং আমরা যদি রান করি আমরা এই লিস্ট অনুযায়ী একটা ডাটা দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা বলছি যে লিস্ট সাধারণত এক ধরনের ডাটা প্রোভাইড করে। সো লিস্ট হচ্ছে একটা ওয়ান ডাইমেনশন ডাটা, বাট আমরা চাইলে এই লিস্টের মাধ্যমে টু ডাইমেনশন ডাটা নিতে পারি। আমরা যখন পাইথন সিরিজ করেছিলাম তখন নেস্টেড লিস্ট পড়ছিলাম, ঠিক আছে? তো আমরা চাইলে নেস্টেড লিস্ট ব্যবহার করতে পারি। সো এখানে আমি একটা নেস্টেড লিস্ট ব্যবহার করতেছি 1 2 3 4 5 অ্যাগেইন 6 7 8 9 10 6 7 8 9 10। আমরা একটা নেস্টেড লিস্ট এখানে ব্যবহার করেছি। তো এখন চাইলে এই নেস্টেড লিস্টের আন্ডারে আমরা ডাটা ফ্রেমটাকে ব্যবহার করতে পারি। পিডি ডট ডাটা ফ্রেম অ্যান্ড লিস্ট অন। সো এখানে আমাদের ডাটা ফ্রেমটা চলে আসছে। দেখেন, আমাদের 1 2 3 4 5 1 2 3 4 5 ফার্স্ট লিস্টে এবং পরেরটায় 6 7 8 9 10 এবং 6 7 8 9 10 পরের লিস্টে চলে আসছে। তো আমরা চাইলে কলাম নেম সেট করে দিতে পারি। কলাম ইজ ইকুয়াল টু লাইক এ অ্যান্ড হচ্ছে বি সি ডিই কমা ডি কমা এ। আমরা চাইলে এইভাবে আমরা কলম নেম সেট করে দিতে পারি। অ্যাগেন আমরা চাইলে ইন্ডেক্সও সেট করে দিতে পারি। আপনারা জানেন ইন্ডেক্স কিভাবে সেট করে। ইন্ডেক্স ইজ ইকুয়াল টু বলতে পারেন যে নেম অ্যান্ড হচ্ছে এই যে ডাটা নেম এবং এস। তো কলম নেম সেট করার জন্য আমাদেরকে কলম লিখে ইজ ইকুয়াল টু প্রেস করে এরপর হচ্ছে কলমের যে নামটা সেটা দিতে হবে। খেয়াল রাখবেন কলম যে কটা আছে সেটাই দেওয়ার জন্য। যদি আমরা কলম এখান থেকে একটা বাদ দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি ফিল্ড আসার সম্ভাবনা আছে। দেখেন 4 কলম পাস্ট, আমরা 4 কলম দিয়েছি বাট কলম আছে টোটাল 5টা। তো অর্থাৎ আমাদেরকে ভ্যালুগুলো মাথায় রাখতে হবে যে আমাদের কলম কয়টা আছে এবং সেইভাবে হচ্ছে আমাদের কলমের নামকরণ করতে হবে। সো এখন যদি আমরা দিই এখন আবার আমাদের ডাটাটা ঠিক আছে। অ্যাগেন ইন্ডেক্সের ক্ষেত্রেও সেম, আপনি যদি একটা ইন্ডেক্স বাদ দেন সেক্ষেত্রে আসবে না। আর এখানেও সেম, আপনি যদি একটা ডাটা এখান থেকে উঠাই দেন, অর্থাৎ আমরা যদি 4টা ডাটা দিই সেই ক্ষেত্রে এখানে একটা হচ্ছে এনএ আসবে এবং একটা হচ্ছে আপনার ফ্লট ভ্যালু আসবে। তো এইখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, এই যে এই ফিচারটা যদি আমরা এখানে 4টা দিই 3টা দিই, এটা হচ্ছে রিসেন্ট হচ্ছে আপডেটে আসছে। সো এটা আপনি যদি পুরোনো ভার্সনগুলোতে ইউজ করেন সেই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি ফেল আসবে। তো এখন হচ্ছে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সাধারণত অন ডাইমেনশনাল দেখলাম, এটা হচ্ছে আমরা টু ডাইমেনশনাল দেখলাম। এখন হচ্ছে আমরা ডিকশনারির ভিতর দেখবো। সাপোজ আমাদের কাছে একটা ডিকশনারি আছে ইজ ইকুয়াল টু নেম নেম জন স্মিথ সাগর অ্যান্ড হচ্ছে আমাদের কাছে এইজ আছে
এবং দেখতেই পাচ্ছেন এই যেটা আছে। সো এখন যদি আমরা pd ডট ডাটা ফ্রেম ডিক্ট ডিকশনারিকে নিই, তাহলে আমরা ডিকশনারি ডাটাটা দেখতে পাবো। আচ্ছা, 1 2 3 1 2 3 4 5, হ্যাঁ 5। সো নেম এবং এইজ হচ্ছে আমরা এখানে দেখতে পাইছি। সো দেখেন পান্ডার যেই সিরিজটা আমরা দেখছিলাম সেখানে আমরা যখন ডিকশনারি নিয়েছিলাম, এটা ছিল আমরা ডিকশনারি নিয়েছিলাম, এবং এইখানে দেখেন নেম, এজ এবং লোকেশন তিনটা কিন্তু আলাদা আলাদা আসছিল। সো আমি যদি এটাকেই কপি করে নিই, এটাকেই কপি করে নিলাম এবং আমি এখানে ডিক্ট অনটাকে আমি যদি পাস করে দিই, এখানে হচ্ছে অন ডাইমেনশনাল আসছিল, দেখেন নেমের পর লিস্ট আকারে অন ডাইমেনশনের ভিতর নাম আসছিল, বাট অ্যাট এ সেম টাইম আমি যদি এটাকে রান করি মাস্ট বি সেম লেন্থ। ঠিক আছে, কোনটা আমি সেম লেন্থ দিই নাই, নেম 3টা, এই যে এইজ হচ্ছে 4টা দেওয়া হয়ে গেছে, এইজ হচ্ছে হবে 3টা। অ্যান্ড আমি যখন এটাকে রান করব দেখেন এখন কিন্তু পুরোটাই সেম লেন্থ, মানে পুরোটাই 2 ডাইমেনশনাল হিসাবে চলে আসছে। উপরে নেম, এপাশে ইন্ডেক্স, এবং এটা হচ্ছে আপনার আমাদের টোটাল ডাটাটা। তো এই ভিতরে আমরা চাইলে নির্দিষ্ট কোনো ডাটা অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমি এটাকে বললাম এ ইজ ইকুয়াল টু, হ্যাঁ, তো এখন আমি বলতে পারি যে এ, এর ভিতর দেখা গেল যে এইচকে অ্যাক্সেস করবা, এইচ, হ্যাঁ, এবং আমি জাস্ট এটুকু বললেই হচ্ছে এইচ রান হবে। এবং আমি যদি চাই এইচের ভিতর ইন্ডেক্স কত অ্যাক্সেস করবে আমি সেটাও বলে দিতে পারি। সাপোজ আমি বলে দিতে পারি 2, সেক্ষেত্রে 2 এর যে ইন্ডেক্সটা ছিল, আপনারা জানেন যে পাইথন 0 থেকে কাউন্ট হয়, আমি যদি 0 দিই তাহলে হচ্ছে 20 আসবে, 1 দিলে 30 আসবে এবং 2 দিলে 40 আসবে। সো এখানে আমাদের 40 যেটা ছিল সেই ইন্ডেক্সটা আমরা চাইলে এভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি। সো এটা হচ্ছে প্রথম ভিডিওতেই আমি দেখাইছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এভাবে চাইলে আমরা ডাটাটা অ্যাক্সেস নিতে পারি। আমরা চাইলে সিরিজের উপরও কাজ করতে পারি। সিরিজের উপরও কাজ করতে পারি, যেমন আমাদের কাছে সাপোজ আমাদের কাছে এ নামে একটা ডিকশনারি আছে এবং এর ভিতরে আমাদের কাছে 2টা সিরিজ আছে, লাইক অ্যাগেইন সিরিজ অন, এস অন, এবং আমি এখান থেকে যে কোনো একটা সিরিজ কপি করে নিয়ে আসি। এই যে আমাদের কাছে সাপোজ এই সিরিজটা আছে এবং আমরা বললাম যে s2 ইজ ইকুয়াল টু আমাদের সেকেন্ড যে সিরিজটা, আমরা সেই সিরিজটা এখান থেকে নিয়ে আসি পিডি ডট সিরিজ। সো এই সিরিজটা এটা নিয়ে আসলাম। তো এখন এটার উপরও আমরা আমাদের ডাটা ফ্রেমটাকে কাজে লাগাইতে পারি, যেমন আমরা বলতে পারি পিডি ডট ডাটা ফ্রেম, এবং আমরা এখানে বলতে পারি যে ভাই তুমি একে কল করো, এবং যখন এটা বলবো তখন সে এসং এবং এস2 এর যেটা থাকবে সেটাকে কল করবে। এবং একটা জিনিস খেয়াল রাখেন, এখানে কিন্তু সে যেই ডাটাগুলো এখানে দেখাচ্ছে, অর্থাৎ 1 2 3 বা 100 এর যে ইন্ডেক্স 1 2 3 4 5, এই সবগুলো কিন্তু সে মানে এর আগের ভিডিওতে আমরা যেরকম দেখছিলাম প্লাস দিয়ে যে আপডেটটা দেখছিলাম ঠিক সেরকম কিন্তু এই ডাটাটা এইভাবে এখানে চলে আসছে। তো আমরা চাইলে এভাবেও ডাটা অ্যাক্সেস নিতে পারি। হ্যাঁ, তো এছাড়াও আরও বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো আমাদের কাজে লাগবে না, বাট আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে আমরা কিভাবে প্লাস মাইনাস বা যোগ বিয়োগ গুণ ভাগের অপারেশনগুলো পরিচালনা করতে পারি। তো আমাদের কাছে যেই ডাটাটা ছিল, সাপোজ ডিএফ ডাটা ফ্রেম ইজ ইকুয়াল টু পিডি ডট রিড সিএসভি, এবং আমাদের এখানে ছিল হচ্ছে আপনার নিউ ডাটা। সো আমরা যদি জাস্ট ডিএফটাকে কল করি তাহলে আমাদের যে নতুন ডাটাটা, এই ডাটাটা এখানে দেখতে পাচ্ছেন। সাপোজ আমি চাই যে স্যালারি এবং ইয়ারলি ইন্টারেস্ট যেটা থাকে, স্যালারি এবং মান্থলি ইন্টারেস্ট যেটা থাকবে সেই দুটো যোগ হয়ে মেইন যেই ডাটাটা বা মেইন যেই টাকাটা সেই টাকাটা তার অ্যাকাউন্টে যাবে। তা আমি এখানে কি বলতে পারি, আমি এখানে বলতে পারি ডিএফ, এবং এখানে আমি নতুন একটা ভেরিয়েবল দিতে পারি যে নিউ SALA আর নিউ স্যালারি ইজ ইকুয়াল টু, আমি এখানে বলতে পারি যে ডিএফ, এবং যেই স্যালারিটাকে আমরা অ্যাক্সেস করব অর্থাৎ স্যালারি, এবং যেটাকে আমরা যোগ করব সেটাকে আমরা এখান থেকে নিতে পারি ডিএফ
আমরা যোগ করবো হচ্ছে মান্থলি আদার ইনকাম। সো মান্থলি আদার ইনকাম এটাকে যদি আমরা দিই, দেখেন এখানে আমি একটু বুঝাই যে কি হচ্ছে। এখানে নিউ স্যালারি নামে একটা নতুন কলাম তৈরি হবে এবং তার ভিতরে আমাদের নতুন যেই ইনফরমেশনটা, যে ইনফরমেশনটা আমরা এখানে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ওই নতুন কলামে রান হবে। তো এখন যদি আমি ডিএফকে কল করি এবং দেখেন আমাদের নিউ স্যালারি নামে একটা নতুন কলাম তৈরি হয়েছে এবং এখানে এখানে আপনার এই যে স্যালারি আর হচ্ছে মান্থলি ইনকাম দুইটা যোগ হয়ে এরপর সেই ডাটার এখানে আসছে। দেখেন 15,000, 17,000, 30,000 এবং পুরো ডাটাটা এখানে যোগ হয়ে আসছে। তো আমরা চাইলে এখানে অন্য অন্য অপারেশনও পরিচালনা করতে পারি। আমরা চাইলে বলতে পারি যে টোটাল স্যালারির এবার হচ্ছে 2 গুণ তোমাদেরকে পেমেন্ট দিব, আমরা এরকম বলে দিতে পারি। সেই ক্ষেত্রে টোটাল স্যালারিটা 2 গুণ হিসেবে তার অ্যাকাউন্টে চলে যাবে বা এখানে চলে আসবে। অ্যাগেইন আমরা এখানে আরো বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করতে পারি। আমরা চাইলে মাল্টিপল ডাটাও যোগ করতে পারি। সাপোজ আমরা যদি চাই ইয়ারলি এবং মান্থলি দুইটা একসাথে যোগ করতে, তাহলে সেক্ষেত্রে আমরা যোগ দেব ডিএফ এবং এখানে ইয়ারলি ইন্টারেস্ট অ্যান্ড অ্যাগেইন যোগ দেব ডিএফ মান্থলি ইন্টারেস্ট, মান্থলি আদার ইনকাম। সো আমরা চাইলে এটা বল দিতে পারি। সেই ক্ষেত্রে যেটা হবে, এই তিনটা যে ডাটা ছিল অর্থাৎ স্যালারি, ইয়ারলি ইন্টারেস্ট এবং মান্থলি ইন্টারেস্ট তিনটাই হচ্ছে যোগ হিসাবে এখানে চলে আসবে। এছাড়াও আমরা অন্যান্য ধরনের অপারেশনও পরিচালনা করতে পারি। সাপোজ আমরা এখানে চাইলে আরও একটা ডাটা যদি অ্যাড করতে চাই, আমরা বলতে পারি ডিএফ ডিএফ সাপোজ আমরা এখানে একটা ট্রু এবং ফলস চাই। আমরা চাই যে তার স্যালারি যদি এখানে এখানে তিনটা ডাটা আছে তাই তো, তার স্যালারি যদি 30,000-এর উপরে হয় তাহলে সে ভ্যাট দিবে। তো তাহলে সে ভ্যাট দেওয়াটা তার জন্য মানে উপযুক্ত হয়ে যাবে। তখন যদি তার জন্য ভ্যাট উপযুক্ত হয়ে যায় তাহলে ট্রু আসবে, আর যদি উপযুক্ত না হয় তাহলে ফলস আসবে। এরকম আমরা একটা অপারেশন পরিচালনা করতে পারি। লাইক আমরা বলতে পারি যে ট্যাক্স ভ্যালিডেশন, অর্থাৎ ট্যাক্স ভ্যালিডেশন ট্রু নাকি ফলস সেটা আমরা দেখতে পারি। সো আমরা এখানে বলতে পারি যে টিএফ আমাদের নতুন যে এটা অর্থাৎ নিউ স্যালারি এবং আমরা বলতে পারি যে নিউ স্যালারি অবশ্যই কি হবে 30,000। আমি জানি না আমি ঠিক লেখছি নাকি ভুল লেখছি, আমি এখনই প্রিন্ট করে দেখতেছি। হয় গ্রেটার দেন লেস দেন দিয়ে আমার প্রচুর ভুলাই যায়। আচ্ছা, তো আমি যা দেখি না আমি ঠিকই লিখছি, না আমি ভুল লিখছি। এখানে হচ্ছে আপনার লেস দেন হবে। তো 30,000-এর বেশি যদি হয় নিউ স্যালারি তাহলে তুমি আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবা। এখন আমি যদি ডাটাটা রান করি, দেখেন 30,000-এর উপর এই হচ্ছে 36,000, এটা ট্রু, 38,000 এটাও ট্রু, 80,000 এটাও ট্রু। অর্থাৎ এই তিনজনের জন্য ট্যাক্স ভ্যালিডেশন মানে অ্যাপ্লাই হবে এবং যেগুলো ট্রু সেগুলোর আগে একটা ডট দেখতেই পাচ্ছেন যে এটা আসলে এইভাবে। সো এতক্ষণ ধরে আমরা যেটা করলাম অর্থাৎ এই যোগ বিয়োগ গুণ ভাগ, এটাকে পান্ডাসের অ্যারোমেটিক অপারেশন বলা হয়। আপনারা যদি চান অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন যে অ্যারোমেটিক অপারেশন কি। পান্ডাস অ্যারোমেটিক অপারেশন। সো আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। সো এটা হচ্ছে পান্ডাসের অ্যারোমেটিক অপারেশন। আমরা এই সেম জিনিসটার নাম পাই অথবা অন্যান্য যে ডাটা ফ্রেমগুলো আছে সেগুলো দিয়েও আমরা করব। সো এখানে আপনারা যদি পড়েন ওই সেম জিনিসই এখানে দেওয়া যে কিভাবে অ্যারোমেটিক অপারেশন পরিচালনা করতে হয়, অর্থাৎ আপনারা আরও ডিটেলসভাবে আরও বেশ কিছু জিনিস আপনারা এখানে বুঝতে পারবেন যে এই যে রিটার্ন করতেছে, কিভাবে ডাটা ফ্রেম কাজ করতেছে, ইটিসি। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।